তুমি হসপিটালের বেডে আছো, হঠাৎ করে ডাক্তার তোমার টেস্টের রিপোর্ট নিয়ে আসছে, এসে বলছে আগামী 30 দিন তুমি বাঁচবে, কারণ তোমার মারাত্মক ক্যান্সার হয়েছে। মন খারাপ করে দিন শেষে বাসায় চলে গিয়েছো। বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা প্রতিনিয়ত বকাবকি করে, তোকে দিয়ে কখনো কিছু হবে না, তোমার মতন একটা সন্তান জন্ম দেওয়াটাই ছিল আমার দোষ, তোমার কি ফিউচার আছে। প্রত্যেকদিন বাবা যখন বকাবকি করে এই কথাগুলো তুমি জবাব দাও। আজকের দিনে বাবার এই কথাগুলি কিভাবে তুমি রিসিভ করবে? তোমার কাছে এই কথাগুলি কিরকম মনে হবে? হয়তো বাকি মুচকি হাসি দিয়ে বলবে, বাবা যা হয়েছে সব শেষ, আমি এরকমই মানুষ, না হয় আমাকে দিয়ে কিছু হবে না। হয়তো বাকি এরকম কোনো অ্যান্সার দিবে। দিন শেষে হঠাৎ করে তোমার সব থেকে খারাপ বন্ধু, যার সাথে প্রতিনিয়ত তোমার ঝগড়া লেগে থাকে, তার সাথে দেখা হয়েছে। দেখা হলেই পিছন দিক ফিরে তুমি তাকে বকা দাও, না হয় সে তোমাকে একটা বকা দেয়। আজকে এই বকা বা খারাপ সম্পর্কের মধ্যে যখন দেখা হয়েছে, তাকে কিভাবে রিসিভ করবে? তাকে কি বলবে? অবশ্যই বুকে জড়িয়ে ধরে বলবে, বন্ধু যা হয়েছে মাফ করে দাও, আমি আমার মতন, তুমি তো আমার বন্ধু, ভুল তো মানুষেরই হয়। আমরা এই জিনিসগুলো চিন্তা করি, আমরা নিজেরা পরিবর্তন হই, বাট তখন আর সময় থাকে না। আমরা যদি প্রত্যেকটা মানুষ মনে করি দিন শেষে আমাদের মৃত্যু চিরন্তন সত্য, তাহলে আমরা কখনো কোনো অন্যায় কাজ করব না এবং অন্যায় থেকে দূরে থাকবো, এটাই কিন্তু চিরন্তন সত্য।